এগুলো যখন শিখে তো তার ঈমান মজবুত হয়। এবার ঈমান যখন আসে তো আমলের জজবা পয়দা হয়। এবার আমলের যখন জজবা পয়দা হয় তো গুনাহ ছেড়ে দেওয়ার জন্য কি সহজ হয়। তাহলে ইলম, ঈমান, আমল, তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আচ্ছা আপনারা বলেন তো, একটা ছেলে মেট্রিক স্কুলের বারান্দা দিয়েও যায় নাই, আরেকটা ছেলে মেট্রিক পাস করছে, আপনারা বলেন তো এই দুইটা ছেলে কি সমান? জোরে বলেন। একজনে স্কুলের বারান্দা দিয়েও জানে, আরেকজন মাস্টার্স পাস করছে, দুজন কি সমান? এবার বলেন, একজন মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, আরেকজন মাদ্রাসা থেকে 12 বছর পড়ছে, সমান? এটাকে আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আমাকে জানে আর যারা আমাকে জানে না, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? যে কোরআনে কারীম 30 পারা মুখস্থ পারে আর যে 1 সূরাও পারে না, এরা দুজন কি সমান? এবার যে কোরআনে কারীম 30 পারা পড়তে পারে, আরেকজন 1 সূরাও পারে না, এরা কি সমান? এবার যে কোরআনে কারীম 30 পারা বুঝে, আরেকজন 1 শব্দও বুঝে না, এরা কি সমান? আজীব না? এরা কি সমান? হ্যাঁ, এজন্য ইলম আল ইলম নূর, ইলম হলো আলো, ইলম হলো আলো। রাত্রিবেলায় গাড়ি আলো ছাড়া যেমন চলা সম্ভব না, আমাদের জীবনের গাড়ি ইলম ছাড়া চলা সম্ভব না। খাসিরুন মানে ক্ষতিগ্রস্ত, আর মুফলিহুন মানে কামিয়াব। মুফলিহুন মানে কি? আল্লাহ তাআলা যাকে কামিয়াব বলবেন সে নিশ্চিত কামিয়াব, আর আল্লাহ তাআলা যাকে ক্ষতিগ্রস্ত বলবেন সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। কি বলেন, আপনাদের কি খেয়াল? আল্লাহ তাআলা যাকে কি বলবেন সে নিশ্চিত কি, আর আল্লাহ তাআলা যাকে কামিয়াব বলবেন সে নিশ্চিত কামিয়াব। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমা মুফলিহুনের তরজমা এভাবে করেন, সফল যারা, সফল কারা, সফলতা কাকে বলে, সফলতা কাকে বলে? এর তরজমা আল্লামা ইবনে কাসীর আলাইহি রাহমা বলেন, আইয়াজিদা কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, এটার নাম সফলতা। বলেন, একজন মানুষ তার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, এটার নাম হলো সফলতা। আর পৃথিবীতে কোনো মানুষের পক্ষে জীবনের সব চাওয়া পাওয়া সম্ভব না, আর এই সব চাওয়া পাওয়ার জায়গা শুধুই জান্নাত। সব চাওয়া পাওয়ার জায়গা কি বলে? এজন্য দুনিয়ার সব চাহিদা কারোরই পুরো হবে না। শাহ ইকলিমের বাদশাহ যদি হয় তো দুনিয়ার সব চাহিদা পুরো হবে না। বলেন, দুনিয়ার সব চাহিদা পুরো হওয়ার জায়গা না, বলেন না, কেউ পারবে না পুরো হবে। এটা দুনিয়া, এটা দুনিয়া, এটা সব চাহিদা পুরো হবে না। আর এটা জান্নাত, এখানে সব চাহিদা পুরো হবে। বলেন, জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না, আর জাহান্নামে কোনো চাহিদা পুরো হবে না। এজন্য আল্লাহ তাআলা সমস্ত বেঈমান আর কাফেরের জন্য, এদের জন্য রেখে দিয়েছেন চাহিদা পুরো হওয়ার জায়গা দুনিয়া, আর মুমিনের জন্য রেখে দিয়েছেন চাহিদা পুরো হওয়ার জায়গা জান্নাত। এজন্য আমাদের চাহিদা পুরো হবে কোথায়? আর মুমিন কাফেরের চাহিদা পুরো হবে কোথায়? দুনিয়াতে। জাহান্নামে 1 জাররা চাহিদা পুরো হবে না, আর জান্নাতে 1 জাররা চাহিদা কারো অপূর্ণ থাকবে না। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, জান্নাতে তুমি যা চাইবা সব দিবে। আর জাহান্নামে পানি পানি করে চিৎকার করবা তো 1 ফোঁটা পানিও দেওয়া হবে না। তাহলে ইহুদিরে দিবে দুনিয়াতে, আমাদেরকে দিবে জান্নাতে। বেঈমানরে দিবে দুনিয়াতে, আমাদেরকে দিবে কি কোথায়? এজন্য বেঈমানের বেলায় আল্লাহর সিদ্ধান্ত, ওরা এখানে পাবে বেশি কিছু, জান্নাত জাহান্নামে পাবে না, আখিরাতে পাবে না কোনো কিছু। আর মুমিনদের বেলায় আল্লাহ তাআলা সিদ্ধান্ত, এখানে পাবা একটু কিছু আর জান্নাতে পাবা সবকিছু। কি হয়? আমরা জান্নাতে নিব না দুনিয়াতে নিব? বলেন, আমরা কোথায় নিব? বলেন, আমরা জান্নাতে নিব। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। বলেন, ঈমান ছাড়া
জান্নাতে যাওয়ার আর কি নাই, আর কোনো রাস্তা নেই। এই জন্য দুটো জিনিস মাওলানা জাবের বড় সুন্দর করে আপনাদেরকে বলেছেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। ঈমান আমল বলেন, আবার বলেন, সবাই বলেন। কয়টা জিনিস পাইলাম? ঈমান আমল বলেন। লেকিন এই দুইটার আগে আরেকটা জিনিস আছে, ওটার নাম হলো ইলম। ওটার নাম হলো কি? ইলম। ইলম মানে হলো জানা, আর ঈমান মানে বিশ্বাস করা, আমল মানে করণীয়গুলো করা। এরপরে আরেকটা বস্তু আছে তাকওয়া। তাকওয়া মানে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে জেনে বিশ্বাস করে মেনে গুনাহ ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। এক নম্বর কি? জানা। এক নম্বর কি বলেন? আবার বলেন, এক নম্বর কি? এই জন্য মূলত রিক্সা আগে চালানো শিখে এরপরে চালায়। আগে শিখে পরে কি করে বলেন? চালা। আগে সিএনজি চালানো শিখে পরে চালা। আগে রাজমিস্ত্রি শিখে তারপরে চালা, রাজমিস্ত্রি হয়। সব কিছু আগে শিখে পরে। ঠিক ঈমান আগে শিখা। সুবহানাল্লাহ। ঈমান আগে কি বলেন? ঈমান আগে শিখা। এই জন্যই আমরা আমাদের বাচ্চাদেরকে 6 বছর বয়সে আলিফ বা তা সা পড়াই। যখন সে কিছুই বুঝে না তখন আমরা তাকে পড়াই কেন? আগে পড়ো, পরে বিশ্বাস করবা, পরে মানবা, পরে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। পরে গুনাহ ছেড়ে দিবা, পরে কি? এই জন্য 4টা জিনিস মুখস্থ করা। 1 নাম্বার ইলম বলেন, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল, 4 নাম্বার তাকওয়া। মুখস্থ করেন, মুখস্থ করেন। 1 নাম্বার কি? ইলম। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? ইলম মানে কি? ইলম মানে হলো 1 নাম্বার হলো ইলম। ইলম মানে হলো আল্লাহ তাআলার জাত ও সিফাত জানা। আল্লাহ তাআলার জাত ও সিফাত কি? জানা। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার জাত এটা জানা। আল্লাহ তাআলার সিফাত এটা জানা। এরপরে হলো আল্লাহ তাআলা কি কি করতে বলেছেন সেগুলো জানা। এরপরে কিভাবে করতে বলেছেন সেগুলো জানা। তাহলে কি বলেন? কি? এটা জানা, এটার নাম হলো ইলম। কি? এটা জানা, এটার নাম কি? তো কি জানতে হবে? আল্লাহ তাআলার জাত বলেন, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার জাত। জাত মানে কি বেটা? জাত মানে কি? সত্তা। জাত মানে কি? সত্তা। আর সিফাত মানে কি? গুণ। গুণ। সিফাত মানে কি? তাহলে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জানা, আল্লাহ তাআলার জাত সম্পর্কে জানা, আর আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানা। এবার হলো আল্লাহ তাআলা কখন আমাকে কি হুকুম করেছেন সেটা জানা। এবার হলো রাসূল কখন কোন হুকুম, আল্লাহ তাআলার কখন কোন হুকুম, রাসূল কিভাবে করেছেন এটা জানা। সুবহানাল্লাহ বলেন। এই 4টা জানেন কি? বলেন কি? কেন? কিভাবে? কি? কেন? কিভাবে? কখন? কি? কখন? কিভাবে? কেন? এই 4 প্রশ্নের উত্তর শিখতে লাগে 12 বছর। সুবহানাল্লাহ। আমরা মাদ্রাসায় কয় প্রশ্নের উত্তর শিখি? 4 প্রশ্নের উত্তর। কয় প্রশ্নের উত্তর? 1 নম্বর কি? আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার কখন কোন হুকুম। এইগুলোই হলো পুরা মাদ্রাসার 12 বছরের সিলেবাস। সুবহানাল্লাহ বলেন। এজন্যই এগুলো যখন শিখে তো তার ঈমান মজবুত হয়। এবার ঈমান যখন আসে তো আমলের জজবা পয়দা হয়। এবার আমলের যখন জজবা পয়দা হয় তো গুনাহ ছেড়ে দেওয়ার জন্য কি সহজ হয়। তাহলে ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আচ্ছা আপনারা বলেন তো, একটা ছেলে মেট্রিক স্কুলের বারান্দা দিয়েও যায় নাই, আরেকটা ছেলে মেট্রিক পাস করছে। আপনারা বলেন তো এই দুইটা ছেলে কি সমান? জোরে বলেন। একজনে স্কুলের বারান্দা দিয়েও জানে, আরেকজন মাস্টার্স পাস করছে। দুজন কি সমান? এবার বলেন, একজন মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, আরেকজন মাদ্রাসা থেকে 12 বছর পড়ছে, সমান? এটাকে আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আমাকে জানে আর যারা আমাকে জানে না, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান?
যে কোরআনে কারীম 30 পারা মুখস্থ পারে আর যে এক সূরাও পারে না, এরা দুজন কি সমান? এবার যে কোরআনে কারীম 30 পারা পড়তে পারে আরেকজন এক সূরাও পারে না, এরা কি সমান? এবার যে কোরআনে কারীম 30 পারা বুঝে আরেকজন এক শব্দও বুঝে না, এরা কি সমান? আজীব না? এরা কি সমান? হ্যাঁ, এজন্যই ইলম নূর, ইলম হলো আলো, ইলম হলো আলো। রাত্রিবেলায় গাড়ি আলো ছাড়া যেমন চলা সম্ভব না, আমাদের জীবনের গাড়ি ইলম ছাড়া চলা সম্ভব না। কি বলছি বলেন? বলো। গাড়ি লাইট ছাড়া চলা, এবার বলেন জীবন ইলম ছাড়া চলা সম্ভব না। এটাকে রাসূল বলেছেন আল ইলমু নূর, এটাকে আল্লাহর নবী বলেন ইলম হলো লাইট। রাত্রিবেলা আপনি এখান থেকে এখন রাত্রিবেলা অমাবস্যার রাতে বাড়ি ফিরবেন, যদি একটা লাইট থাকে, মোবাইল বড় উপকার করছে লাইটটা দিয়ে, কিন্তু বড় ক্ষতি করছে, লাইটের কোম্পানিগুলোকে গজব করে দিচ্ছে। এটার মধ্যে উপকারও আছে ক্ষতিও আছে, উপকারও আছে কি আছে? তাহলে ইলম হলো নূর, ইলম হলো আলো, ইলম হলো একটা লাইট। লাইট দিয়ে যেমন আপনি দেখবেন কোনটা গর্ত কোনটা সমান। লাইট থাকলে আর সাপের গায়ে আপনি পা দিবেন না, বিচ্ছুর গায়ে পা দিবেন না। লাইট দেখলে আপনি কোনটা কোনটা উপকার এটা বুঝবেন, কোনটা কোনটা ক্ষতি এটা বুঝবেন। তাহলে লাইট ছাড়া যেমন উপকারী বস্তু দেখা যায় না, ক্ষতি থেকেও বাঁচা যায় না। ইলম ছাড়া জান্নাত দেখা যায় না, জাহান্নাম থেকেও বাঁচা যায় না। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, এই জন্য আমাদের ইলম শুরু হয় আলিফ বা তা থা, এটা দিয়ে ইলম শুরু হয়। এই জন্য আলিফে আল্লাহ, আলিফে কি বলে? আলিফে কি? বাতে বিসমিল্লাহ। আজীব না? আল্লাহ লিখতে কি লাগে? আলিফ। এবার প্রথম দিন কি শিখায়? আলিফ। প্রথম দিন কি শিখায়? আলিফ। আল্লাহ। আচ্ছা দেখেন, মেয়েটার বয়স হলো 20 বছর, ছেলেটার বয়স 30 বছর। একজনের বাড়ি নরসিংদী, একজনের বাড়ি নোয়াখালী। দুজনে বিয়ে হয়ে গেল, 10 মাস সংসার করলো, কোল জুড়ে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই সন্তান এবার 6 মাস 7 মাস 8 মাস বয়স, আস্তে আস্তে বলে দা দা। কি বলে? এবার বলে মা মা। আচ্ছা, যেদিন প্রথম মা ডাকটা শুনে মা, মার কাছে কেমন লাগে? এবার যখন বাবা শুনছে বাবা, এবার বাবার কাছে কেমন লাগে? বলেন কেমন লাগে? খুশি লাগে না? লাগে কিনা বলে? আচ্ছা, এবার যদি এই বাচ্চা যদি বলে আল্লাহ, এবার রবের কাছে কেমন লাগে? হ্যাঁ, এবার যদি বাচ্চা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার রবের কাছে কেমন লাগে? মা যেন বলে 20টা বছর ধরে অপেক্ষা করছিলাম, এরপরে যাক বিয়ে হয়ে গেছে, 10টা মাস কষ্ট করলাম, পেটে তোকে লালন করতে জান লাগাইলাম, বাজি লাগাইলাম। এবার আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে দিয়ে দিল, তোকে দুনিয়া দেওয়ার সময় জীবন বাজি লাগাইলাম। এবার যখন তুই মা বললি, জীবনের সব ব্যথা ভুলে গেলাম। কি বাস্তব না বাস্তব? এবার রব যেন বলেন তোমার বাচ্চা, তুমিও যখন একবার আল্লাহ বলবা, আমিও তোমাকে 1000 বছর ধরে পালছিলাম। সুবহানাল্লাহ। কি হয়? হ্যাঁ, বান্দা যখন কালিমায়ে তয়্যিবা পড়ে রবের কাছে কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য জীবনের 1 নম্বর কাজ হলো ইলম। ইলম মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ জানা। সুবহানাল্লাহ। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম হলো কওল এবং আমলের আগে। ইলম হলো কওল এবং আমলের কি আগে? বলা আর চলার আগে। সুবহানাল্লাহ বলেন। ইলম কি? বলা আর চলার কি আগে? ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন, ইলম আগে। বলেন, না জানলে বিশ্বাস করবে কেমনে?
হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না, এই না জানলে বিশ্বাস করবো কেন? আগে জানবে, পরে বিশ্বাস করবে, পরে মানবে। সুবহানাল্লাহ বলে এরপরে সমস্ত গুনাহ ছেড়ে দিবে। বাস ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া। আবার বলেন ইলম ঈমান আমল তাকওয়া। এবার ইলম শিখায় কোন জায়গায়? আবার বলেন, সবাই বলেন মাদ্রাসায়। ইলম শিখায় কোন জায়গায়? তাহলে বোঝা গেছে মাদ্রাসা দিলে বাচ্চাটাকে, ছেলে আর মেয়েটাকে মাদ্রাসা দিলে মাদ্রাসাওয়ালারা এই বাচ্চাটার কলিজার মধ্যে কোরআন কারীমের লাইট দিয়ে দিবে। আর এই লাইট দিয়ে সে দুনিয়া দেখবে, এই লাইট দিয়ে সে আখিরাত দেখবে। সুবহানাল্লাহ। এই লাইট দিয়ে সে কোনটা কোনটা উপকারী দেখবে, কোনটা কোনটা ক্ষতি দেখবে। এই লাইট দিয়ে সে দেখবে একবার কালেমায়ে তয়্যিবা পড়লে রব্বে কারীম তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। এই লাইট দিয়ে সে দেখবে 2 রাকাত একটা সেজদার মধ্যে, একটা সেজদার মধ্যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে 1 নাম্বার কি? ইলম। 1 নাম্বার কি? তাহলে ইলম শিখায় কোথায়? এবার নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো। যারা বিয়ে করে নাই তারাও হাত তোলো, তোলো তোলো, ইনশাআল্লাহ তোলো। কি লেগে হাত তুলছেন বলেন তো? আমি আমার ছেলে মেয়েকে কোথায় পড়াবো? বলেন না ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা দেখে থাকবেন বাচ্চা জন্মের পরে কি করে? বাচ্চা জন্মের পরে কি করে? টিকা দেয়। টিকা কি দেয়? টিকা। জন্মের পরে 5 বছরে 5টা টিকা দেয়। তো টিকা দিয়ে ডাক্তাররা কি বলে, জাতিসংঘ কি বলে? 80 বছর বেঁচে থাকলেও আর ধনুষ্টঙ্কার হবে না, 80 বছর বেঁচে থাকলে আর পোলিও হবে না, হাম হবে না, এইডস হবে না। আমরাও বলি বন্ধু, যদি টিকা দিলে 80 বছরেও যদি আর হাম না হওয়ার নিশ্চয়তা থাকে, তো কোরআনে কারীম রব্বানা নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন দিয়েছি, এটা টিকা, টিকা এটা শিফা। এটা তোমার বাচ্চার কলিজায় দিয়ে দাও। এই বাচ্চা জীবনে কোনোদিন বেঈমান হবে না, জীবনে কোনোদিন নাস্তিক হবে না। কি হয়? তাহলে বেঈমান হয় কেন? ইলম না থাকার কারণে। নাস্তিক হয় কেন? কাদিয়ানি হয় কেন? মাদ্রাসা পৃথিবীতে যত সমস্যা সব জাহালতের কারণে, সব মূর্খতার কারণে। ঠিক না ব্যাঠি বলেন? এই জন্য দেখে দেখবেন আমাদের দেশে যারা কবরে আসা যাওয়া করে এদের একজন ছেলে মেয়েও আলেম নেই। কথা কয় না? যারা মাজারে মাজারে আসা যাওয়া করে এদের ছেলে মেয়েরা কি নাই বলেন? কিল্লে আলেম নাই জানেন? যদি কোনো রকমের মাদ্রাসা চলে যায় তো তার মাজারের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাস্তব না বাস্তব? এই জন্য মাজারে মূর্খরা যায় না, শিক্ষিতরা যায়। জোরে বলেন, আবার বলেন। তাহলে মূর্খতা এমন এক অভিশাপ, মূর্খতা এমন এক ক্যান্সার, যে ক্যান্সার থেকে কুফরি থেকেও বাঁচা যায় না, শিরিক থেকে বাঁচা যায় না, কুফরি থেকে বাঁচা যায় না, বিদআত থেকে বাঁচা যায় না। কি ভাই, বাস্তব না বাস্তব? হ্যাঁ বুঝছো তোমরা সবাই? সবাই কি বুঝে এসে গেছে? তাহলে কুফরি থেকে বাঁচার রাস্তা কি? ইলম। ইলম 2 নাম্বার। বিদআত থেকে বাঁচার রাস্তা কি? ইলম। বুঝে না। শিরিক থেকে বাঁচার রাস্তা কি? কুফরি থেকে বাঁচার রাস্তা কি? বেদাত থেকে বাঁচার রাস্তা কি? রাস্তা চলতে, রাতের বেলা রাস্তা চলতে সাপ থেকে বাঁচার রাস্তা কি? লাইট। আলো, আলো, লাইট। সাপ থেকে বাঁচার রাস্তা কি? লাইট। বিচ্ছু থেকে বাঁচার রাস্তা কি? লাইট। গর্ত থেকে বাঁচার রাস্তা কি? লাইট। খাদের পাশে পড়ে যাওয়া থেকে বাঁচার রাস্তা কি? লাইট। এবার জাহান্নামে পড়ে যাওয়া থেকে বাঁচার রাস্তা কি? সুবহানাল্লাহ। তাহলে ইলম ছাড়া মানুষ কেমন? লাইট ছাড়া গাড়ি যেমন। কি বলছি বলো? ইলম ছাড়া মানুষ কেমন? লাইট ছাড়া। লাইট ছাড়া গাড়ি কোথায় যাবে? এবার ইলম ছাড়া মানুষ কোথায় যাবে? আচ্ছা আপনারা কি মনে করেন এই রাস্তার পাশে বসে বসে কিছু মানুষ মোবাইল টানে, এরা কি ইলম ওয়ালা না? আচ্ছা মসজিদে যারা জুতা চুরি করে এটা কি ইলম ওয়ালা? আচ্ছা মসজিদ থেকে যারা বাজারে যারা আরেকজনের পকেটে হাত দেয় এটা কি ইলম ওয়ালা? এই দেশের রাস্তাঘাটের ইটের টাকা বিক্রি করে, সিমেন্টের টাকা বিক্রি করে যারা বেগমপাড়া, কানাডা আর অস্ট্রেলিয়া বাড়ি বানা, এরা কি ইলম ওয়ালা? কথা কয় কি ওয়ালা? ইলম ওয়ালা না ইলম ছাড়া ওয়ালা না? জোরে বলেন। তাহলে ইলম হলে কি হয়? সুবহানাল্লাহ বলবেন না?
ইলম হলে বাঁচতে পারে জাহান্নাম থেকে, লাইট হলে বাঁচতে পারে গর্ত থেকে, লাইট হলে বাঁচতে পারে কি থেকে? লাইট হলে বাঁচতে পারে সাপ থেকে।